আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি পাতিল নিয়ে নিব। পাতিলের মধ্যে যেই হালিমের প্যাকেটটা ছিল সে প্যাকেটটা কেটে ঢেলে দিব। তারপরে যে পাতিলে নিয়েছিলাম গরম পানি কিন্তু এই মিশ্রণটি ভালো করে নেড়ে মাখিয়ে নিতে হবে, যাতে একটাও লাম্পস না থাকে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখে নিতে হবে এটা ভালো করে মিশে গিয়েছে কিনা। এই পাতিলটাকে এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর পাশে একটি কড়াই নিয়ে ওটার মধ্যে আমরা 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর একটু হালকা গরম করে নিয়ে তারপরে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমরা এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে হালকা লাল যখন হয়ে আসবে আমরা তখন একটা তেজপাতা নিয়ে ওটাকে 2 টুকরো করে দিয়ে দিব। এরপর যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো তখন দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব আদা রসুন। এরপর একটু হালকা পানি দিয়ে নিব। ভালো করে এই মশলাটাকে কষিয়ে দিব। কষিয়ে দেওয়ার সময় এই হালিমের সাথে যে মশলাটি ছিল ওই মশলাও দিয়ে দিব। এই 2 মশলাকে খুব ভালো করে মাখিয়ে কষিয়ে দিব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ একটা ভালো স্মেল না আসে পড়ে। এরপর দিব 1 চামচ লবণ। এই লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিব 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। এটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে 100 গ্রাম মাংস নিয়েছি। ওই মাংসগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর সেই মশলার সাথে ভালো করে মাখিয়ে দিতে হবে, যাতে মাংসর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। বা মিশে যাওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর দিতে হবে হলুদ, পরিমাণ মতন মরিচ, স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে এগুলোকে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে দিব যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়ে আসে। অন্যদিকে একটি পাতিলে যে হালিম মিক্স মাখিয়ে রেখেছিলাম সে হালিম মিক্সটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পর ওখানে যখন হালিম মিক্সটা ফুটে আসবে তখন সেই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। এরপর আমরা যে হালকা একটু মশলা ছিল মাংসের ওই মশলাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে জাল করে নেব যতক্ষণ এটা একটা গাঢ় টেক্সচার না হয়ে আসে। আমাদের হালিম প্রায় হয়ে এসেছে। এখন এটাকে খুব ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে দেব। আমাদের হালিম রেডি। এখন একটি কাচের বাটিতে পরিবেশন করে নিব। এরকম যদি ভিডিও আরও দেখতে চান আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।